কী মশলা দিলাম বলে দিয়েছি আমি। সর্ষে দিয়েছি, একটু পোস্ত, একটু কী বলে আপনার তিল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরা, লেবু দিয়ে। দেখুন আজকে আমি মাছের একটা অন্যরকম রেসিপি করবো। অন্যরকম বলতে সবাই তো ভেজে ভেজে রান্না করে, আমি কিন্তু ভেজে রান্না করবো না। দেখুন নুন দিয়েছি, ওকে, হলুদ দিয়েছি, বাট আর একটু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। একে একে মশলা আমি দিয়ে দেবো, সব কিছু মশলা। এই যে এতে আছে টমেটো আছে, একটু সর্ষে, একটু লঙ্কা, পেঁয়াজ, রসুন, সব দিতে হয়। এটা তো বাটা মাছের ঝাল দেওয়াটা অন্যান্য সময় আমি ভেজে করি, আজকে ভেজে করবো না। আজকে আমি একটু ম্যারিনেট করে নিয়ে ওইটাকে, দেখুন এই যে কাঁচা লঙ্কা দিলাম, ঠিক আছে, একটু পোস্ত আর এ বাটা ছিল দিলাম, সব কিছু আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ম্যারিনেট করে নেব। নারকেল চূড়া দিয়ে দিলাম, তারপরে আমি দেব একটুখানি লেবু। দেখুন লেবু দিচ্ছি, কেন দিচ্ছি, লেবুটা আমি ডাইরেক্ট কড়াইতে স্টিম করব। যেরকম সেদিনকে নারকেল স্টিম, ভাপা স্টিম করেছিলাম, আজকেও সেরকম, কিন্তু ডাইরেক্ট কড়াইতে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এইটাই ভাবছি আমি। নুন, হলুদ সব কিছু হয়ে গেল, ওকে, মশলা সব কিছু দিয়ে দিলাম। এবারে আমি খালি ওখানে এতে শুকনো লঙ্কা দুটো ফেলে দেবো, একটু কালো জিরা ফেলে দেবো, আর জিরা, আর এই পেঁয়াজের এগুলো ছিল ওটা দিয়ে দিলাম। সরষা তেল দিয়ে ভালো করে সরষা তেল দিয়ে ম্যারিনেট করে দেবো মশলাটাকে। আর একে মাছ ওর উপরে আমি তুলে দিচ্ছি। দেখুন একদম কাঁচা মাছের রান্না হয়, আমি খালি জাস্ট তুলে দিলাম এই এক পিস। দেখুন এই যে দেখুন মশলাটা কী সুন্দর হয়েছে, দেখুন দেখলেই কালারটা একটা মনে হয়ে যাবে। যেমন তেমন সব দিয়ে দিচ্ছি, কিচ্ছু দেওয়ার নেই, আর ওতে আমার কিচ্ছু দেওয়ার নেই, শুধু আমি ওতে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখুন দেখুন কাঁচা মাছের উপরে দিচ্ছি, রুই মাছেরও করি, এ মাছেরও করি, কিন্তু আজকে আমি যেমন ওই দই মাছ টাছ করি আর কি, যেহেতু বাটা মাছটা তো, দই মাছ না করে তাকে এইভাবে আমি আর কিছু করব না, ও আপনি আপ স্টিম হবে। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছটাকে ভাজিনি, জল না দিলে স্টিমটা কী ভালো লাগে, আর ওই গ্রেভিটাই তো খেতে ভালো লাগে যে খাক। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা স্টিমিং করবো। কাঁচা লঙ্কা দুটো এমনি ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু আমি করব না, ওর ধিমি ধিমি আছে, আপনি আপ হয়ে যাবে। দেখুন স্টিমিং করবো হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট, তারপরে আমি আপনাকে দেখাবো কত মিনিট লাগলো। 10 মিনিটের বেশি লাগেনি মনে হয়, হ্যাঁ মনে হয়নি, একটু ধিমি আছে করলে 15 মিনিট হাইয়েস্ট। দেখুন কমপ্লিট রান্না, আমি ঢেলে নিয়ে এক্ষুনি দেখাবো।
কত সুন্দর হয়েছে দেখুন। কটা থাকলো, দেখতে কেমন আছে দেখুন। কাঁচা লঙ্কাটা ভিতরে ঢুকে গেছে। একদম দেখেই কেমন মনে হচ্ছে। আমার ভদ্রলোক তো দেখেই বলে দেয় ভালো হয়েছে না হয়েছে। ও ভালো না হলে খাবে না, খুবই এসবে টেরা। দেখুন এতটা এতে আমি করলাম কীভাবে স্টিমিং করে, এইভাবে দেখুন মাছটা খালি দেখলেন তো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে আমি কেমন তুলে দিলাম। ইচ্ছে করে তুললাম ওরকম আমি ম্যারিনেট করে তুলতাম, আমি সেটা ঠিক আছে তুলে দিয়ে ওতে মশলা খালি মশলা ম্যারিনেট করে ওর উপরে দিয়ে দিলাম, কিচ্ছু না খালি ঢাললাম, একটু সরষা তেল উপর থেকে দিয়ে দিলাম, কমপ্লিট রান্না। ওকে বাই বাই। তাতে কী কী মশলা দিলাম বলে দিয়েছি আমি। সর্ষে দিয়েছি, একটু কী বলে আপনার তিল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরা, লেবু দিয়েছি, টমেটো দিয়েছি। লেবুটা দিতে হয়, লেবুটা দিলে না কাঁচা মাছের বা যে কোনো, অনেকে আমি নাম বলবো না, আমি এক জায়গায় যেতাম মাছের ঝোল আমি তখন মানে আজ থেকে 20 বছর আগের কথা বলছি। মাছের ঝোল বলছি ভালো হয় না, সেই আপনি যে করেছিলেন আলাদা। আমি কীভাবে করেন দেখলাম। আমি সব কথা সারমর্ম হচ্ছে একটু লেবু দেবেন মাছে, তার স্মেলও চলে যাবে প্লাস টেস্টি হবে। হ্যাঁ, বা দই দেবেন, দইও দেবেন, একটু লেবুও দেবেন, টেস্টি হবে। হ্যাঁ, আপনার ঘরেও গন্ধ দেবে না মাছের। এই যে আমি তো করি না, আমি তো মাছটা দেখলাম করলাম, আমারও তো লাগছে না, কেন বলতো লেবু টেবু দেওয়া আছে যে, তার স্মেলই ওই রকম নাই, খালি মশলার স্মেল হচ্ছে। ওকে বাই বাই বন্ধুরা, বা আপনারা রান্না করে খান, বলুন, আমাকে সাবস্ক্রাইব করবেন, তবে তো আমি কী করছি নোটিফিকেশান জানেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাকে যে হ্যাঁ করেছে, এইভাবে করেছে, আর দেখলাম সেটা ভালো লাগলো কি না লাগলো, ওইভাবে একটা দেবেন আমাকে, কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তবে না জানবো। ফেসকার বুকে তো কেউ করে না, তো কী জানি বাবা। তো আমার ইউটিউবে সব ভালো ভিউ দেয়, সবাই করে ভিউ দেয়, ভিউ তো খুবই ভালো আসে। দেখুন ভিভারা, আপনারা দেখবেন, এইভাবে করবেন, চটজলদি রান্না এবং টেস্টফুল রান্না। অতি যে তেলে ভেজে করে খাওয়ার থেকে অনেক সময় এইভাবে স্টিম দিয়ে করবেন।